কি গাছ আছে? এটা হচ্ছে বয়রা। বয়রা আমলকি হর্তুকি বয়রা বয়রা। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার হর্তুকি। ও সবই আছে তাহলে। এটা হর্তুকি, এটা বয়রা। আচ্ছা, আর কাঁঠাল গাছ তো আছেই। এই দেখুন পলাশ গাছ পর্যন্ত আমার কাছে রয়েছে। কি কালারের এটা? এটা হচ্ছে কি আপনার লাল কালার, রেড কালারের পলাশ। আর হলুদ পাওয়া যাবে কি? হ্যাঁ, হলুদ পাওয়া যাবে। এখন আছে হলুদ? এখন এই মুহূর্তে শেষ, রথের মেলা সব শেষ হয়েছে। রথের মেলাতে একটু ভালো গাছ বিক্রি হয়। আর আপনি বললেন এলাচ লবঙ্গ, সেই গাছগুলো এখানে আছে? এলাচ লবঙ্গ হ্যাঁ রয়েছে। এই হচ্ছে কি লবঙ্গ, এটা লবঙ্গ গাছ। আচ্ছা, এই লবঙ্গ সবই বড় গাছ হয় না? এই হচ্ছে গোলমরিচ লতানো গাছ। এই যে গোলমরিচ, এই দেখুন গোলমরিচ পিপি প্যাকেটে। মানে অনেক নতুনত্ব আনকমন গাছ এখানটায় পাওয়া যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। আজকে আমি চলে এসেছি দক্ষিণ 24 পরগনার একটা নার্সারিতে। নার্সারির নাম গ্রিন প্ল্যান্ট নার্সারি। আজকে আমার যে এপিসোডটা থাকছে সেটা হচ্ছে ফল গাছের ওপর। এই নার্সারিতে আমি বেশ কয়েকটা ভিডিও করছি, কয়েকটা এপিসোডে ভাগ করেছি, কারণ এখানে সমস্ত ধরনের ফল গাছ এবং ফুল গাছ আর সিজনাল ফুলও পাওয়া যায়। আর তার সাথে বিভিন্ন যেই ফল গাছগুলো আর কি আপনারা পাবেন না কোথাও, সেগুলোও কিন্তু এখানে নতুনত্ব অনেক ভ্যারাইটির গাছ এখানে পেয়ে যাবেন। তো এই নার্সারির ভিডিও আপনাদের তুলে ধরছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শুরু করছি আপনাদের ড্রাগন গাছ দিয়ে। যেমন বিভিন্ন প্রজাতির ড্রাগন গাছ আছে, যেমন লাল আপনারা দেখেন, তার সাথে হলুদ যেটা সচরাচর পাওয়া যায় না সেটাও কিন্তু এখানটায় আছে। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমার সাথে থাকুন। আর কিভাবে আসবেন, কিভাবে পাবেন, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব। ড্রাগন ফার্মিং দেখাচ্ছি আমি। কতগুলো ড্রাগন গাছ আছে এবং কিভাবে ফল ধরে আছে সেটা শুধু দেখার মতো। কারণ এই সময় কিন্তু ড্রাগন গাছে মোটামুটি যারা চাষ করছেন তাদের ফুল ফল কিছুটা হলেও চলে এসছে। তো এই যে নার্সারিটা আমি এসছি, সেই নার্সারির যিনি মালিক তার সাথে আমি একটু আলাপ করিয়ে দিই, তারপর জেনে নেব যে এত সুন্দর যে ড্রাগন ফলিয়েছেন, কিভাবে ফলিয়েছেন এবং আপনারা কিভাবে সংগ্রহ করবেন। দাদা নমস্কার। নমস্কার। আপনার চ্যানেল নাম? আমার নার্সারির নাম গ্রিন প্ল্যান্ট নার্সারি আর এন্ড মিনি স্টোর। আচ্ছা, নার্সারি আর মিনি স্টোর একসাথেই আছে। তো বাগানে ঢুকেই আমি যেটা মুগ্ধ হয়ে গেলাম যে আপনার এই ড্রাগন গাছগুলো ফলন মোটামুটি হয়েছে ভালোই, ফুলও ধরে আছে। এই বৃষ্টির জন্য কি কোনো অসুবিধা হচ্ছে? না, কোনো অসুবিধা নেই, ভালো হয় না? কোনো অসুবিধা না। আমি সবই জৈব সার দিয়ে করা আছে, সব জৈব সার দিয়ে করা। আপনি নার্সারি করছেন আর সব গাছ জৈব সার দিয়ে করছেন? সব জৈব সার দিয়ে। আমার জৈব সারেরই মিনি স্টোর রয়েছে, সবই জৈব সার। তো কিভাবে আপনি পরিচর্যা করেন এর? মোটামুটি আপনার কাছ থেকে যদি কেউ চারা নিতে চায়, এই ফলন্ত গাছ দেখিয়ে দিলাম, এখান থেকে তো নিশ্চয়ই আপনি চারা করেছেন। তো চারা নিয়ে যাওয়ার পরে কি করবেন? আমার কাছ থেকে ছোট চারা থেকে আরম্ভ করে আপনার একদম পুরো এরকম বড় হাইটের চারা পাওয়া যায়, মানে ড্রাগন হয়ে আছে সেরকম গাছ পর্যন্ত আমার কাছে পাওয়া যায়। আচ্ছা, এমনি চারার দাম কিরকম স্টার্টিং? 30 টাকা থেকে শুরু। 30 টাকা থেকে শুরু। আমি চারা অবশ্যই দেখাবো। তো একটুখানি ছোট্ট করে আপনি যদি বলে দেন যে কিভাবে মানুষ করবে পরিচর্যাটা। এটা হচ্ছে কি ম্যাক্সিমাম কোনো খাটুনি নেই আর কোনো সেরকম পরিচর্যা নেই আপনার। এটা হচ্ছে শুধু গাছ নিয়ে বসিয়ে দেবেন, জৈব সার দিয়ে, ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার দিয়ে বসিয়ে দেবেন, ব্যাস। মাঝে মাঝে একটুখানি মিক্সচার দিতে পারেন, আর গুঁড়ো, সর্ষের খোল, এইসব একটু ওই বছরে 2বার লাগে, আমি বছরে 2বার দিই। আর বাদবাকি টাইম একটুখানি ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় মাঝে মাঝে। আর এই যে আপনার ফুল এসছে, ফুল আসার আগে আপনি কি করেছিলেন? ওই জাস্ট একবারই ট্রিটমেন্ট করি নভেম্বর মাসে, মিক্সচার আর হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়ে বেডকে পুরো ঢেকে দিয়েছিলাম আগাছা তুলে। এই আবার আগাছা হয়েছে, আবার নভেম্বর মাসে গিয়ে এই বেড আবার সাইজ হবে, আবার খাবার পড়বে। এর কি পলিনেশন করেন? কোনো পলিনেশন করতে লাগে না, এমনি হচ্ছে, অটোমেটিক হবে, অটোমেটিক। আচ্ছা, ভালো কথা। এইটা সেকেন্ড লট। প্রথম লটে প্রচুর ফল ছিল। কোন মাসে হয়েছে প্রথম লট? প্রথম লট ছিল 1 মাস আগে। এটা 45 দিনে ফলটা হারভেস্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা,
এখানে অনেক গাছ আছে, আমি গাছটা দেখালাম তার কারণ আপনারা দেখে নিন যে ফলন্ত গাছ থেকে কিন্তু চারা তৈরি। চারা আপনাদের অবশ্যই দেখাবো। এইখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব চারা কি? এগুলো সব হচ্ছে বড় গাছ, মাদার গাছ। যারা মাদার গাছ, আচ্ছা, মানে 1 মাস 1.5 মাসের মধ্যে ফল পাবেন, এরকম বড় গাছ পেয়ে যাবেন আপনি আমার কাছে। আচ্ছা আচ্ছা, মাদার গাছও আছে। এই মাদার গাছের দাম কিরকম? মাদার গাছের দাম 250 টাকা। 250 টাকার মধ্যে কিন্তু তৈরি গাছ পাওয়া যাচ্ছে বাড়িতে। গাছ পাওয়া যাবে, শুধু লাগিয়ে দিলেই হলো। একদম একদম। এই সিজনে ফল পাওয়া যাবে? এই সিজনেই ফল পাওয়া যাবে। আচ্ছা, এছাড়া ছোট চারাও তো আছে, চারা আমি দেখাবো, এই জায়গাটায় নেই। এগুলো কি কাঁঠাল আছে? এগুলো হচ্ছে কি সুপার আলি জ্যাকফ্রুট আছে। আচ্ছা, এই গাছগুলো কি খুব বড় হয়? মানে যারা ছাদ বাগান করেন তারা কি করতে পারবেন? অবশ্যই করতে পারবেন, এগুলো সব দামেই হবে। এতে ফল ছিল এবছর, সব ফল ধরে গেছে তাহলে। আচ্ছা, আর এগুলো আছে সবেদা। কি সবেদা এগুলো? এগুলো কালো পাতি আছে আর ল্যাংচা আছে। কালো পাতি তো দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গাছে ফল দেখুন, এই দেখুন ছোট ছোট গাছে ফল দেখুন, একটা ডগে কি হারে ফল রয়েছে। গাছগুলো এমনি দেখিয়ে দিচ্ছে, এই দেখুন এইরকম গাছ। কিরকম দাম হবে এই সবেদা গাছের? এগুলো আপনার হচ্ছে কি 90 টাকা করে বিক্রি। 6 ইঞ্চি না এগুলো? হ্যাঁ, 6 ইঞ্চি গ্রো ব্যাগে আছে, ফল ধরা গাছ, মাত্র কিন্তু 90 টাকা। ল্যাংচা কালাপাতি সব একই দাম? না, ল্যাংচাটা একটু দাম বেশি হবে, ল্যাংচাটা 110 টাকা দাম হবে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি লেবু। কি লেবু এগুলো? এর মধ্যে আছে ছাতকি আছে, আপনার দার্জিলিং জায়ান্ট আছে, চায়না কমলা আছে। মোটামুটি একটু রেঞ্জটা বলে দিন তাহলে সুবিধা হবে। মোটামুটি আপনার ওই 70 টাকা থেকে শুরু করে আপনার। আচ্ছা, এবার তো ভ্যারাইটির উপর নানা রকম ভ্যারাইটি। এগুলো আপনার কিউবি আছে। কিউবি এটা কি না? এটা পেয়ারা। আচ্ছা, কিউবি কি এরকম হয়? লতানো গাছ হয়? লতানো গাছ হয়। ফল হয়েছে? এটা সব বেরি করা আছে না, এটাতে ফল আসেনি এখনো। আচ্ছা, আপনার এর মাদার গাছ আছে তো এখানে? এইগুলো হচ্ছে কি বড় প্যাকেটে দেয়া আছে, সব হচ্ছে 10 ইঞ্চি প্যাকেটে দেয়া আছে, গ্রো ব্যাগে দেয়া আছে। তাছাড়া আছে পেয়ারা গাছ। মোটামুটি একটু রেঞ্জটা রয়েছে আমার কাছে। আমি তো একটা ভিডিওতে যে মিনি স্টোরে, সেখানে আমি দেখিয়ে দিয়েছি যে কি কি গাছ এখানে পাওয়া যাবে এবং দাম কত, কিন্তু তার তো কিছু চেঞ্জ হয় দাদা? হ্যাঁ, একটু চেঞ্জ হবে, তার কারণ কিউবি প্যাকেট থেকে চেঞ্জ হলে একটু দাম হবে। হ্যাঁ, একটু সামান্য দাম বেশি। তবুও এটা কি গাছ? এটা হচ্ছে আমরা আছে। আচ্ছা, এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছি, এটা কি দাম? 12 মাসে আমরা তো প্রচুর ফলন হয়। এটা হচ্ছে 70 টাকা দাম আছে। 70 টাকা দাম। 2.5 ফুটের গাছ রয়েছে। আর লেবু তো অনেক কিছুই দেখলাম, প্রচুর লেবুর ভ্যারাইটি রয়েছে, যেমন ফুলের ভ্যারাইটিও আপনি এর মধ্যে এই রতন মেলার মাল এসেছিল, তবে আমি গুছাতে পারিনি। এরকম থোকায় ফুল পেয়ে যাবেন, জবা ফুল। একটা ফুলের মধ্যে আর একটা ফুল পাবেন এরকম জবা। এরকম লাল দেখেছি, লালও রয়েছে, দেখলাম। হ্যাঁ, লাল রয়েছে, এই কালার রয়েছে। আর যে এখানে যে লেবুগুলো দেখতে পাচ্ছি, এটা কি লেবু আছে? ওটা হচ্ছে আপনার গন্ধরাজ রয়েছে আর কাগজি রয়েছে। এটা গন্ধরাজ না? গন্ধরাজ কাগজি পাতা দেখলেই বোঝা যাবে, আমি পাতা দেখে আপনাকে চিনি। আর তাছাড়া গন্ধও বেরোয় কাটলে, বোঝা যায়। কিছু আছে গন্ধরাজ, ওই যে ওই বড় বড় পাতাগুলো, এই বড় বড় ছোট ছোট পাতাগুলো হচ্ছে গন্ধরাজ, আর যেগুলো খুব বড় বড় পাতা ওগুলো হচ্ছে ওই আপনার কাগজি লেবু আছে, একটু লম্বা লম্বা পাতাগুলো। এগুলো পাতি লেবু? পাতি লেবু রয়েছে। পাতি লেবুর এই প্যাকেটে কি দাম পড়বে? এর সব ফল হয়ে আছে, এই দেখুন ফল হয়ে রয়েছে। এই প্যাকেটে দাম পড়ে যাবে আপনার ওই 90 টাকার মতো দাম পড়বে। 100 টাকা বিক্রি করছিলাম এই রথের মেলার জন্য। এটা 90 টাকা, তাই তো? হ্যাঁ, 8 ইঞ্চি প্যাকেটে। এছাড়া আমি তো আপনার যেখানে দাম দেয়া আছে সেইটার একটা ছবি আমি তুলে ধরবো, আপনারা দেখে নিতে পারবেন যে কোনটার কি দাম আছে। সেগুলো পিপি প্যাকেটের। এবার এগুলো পিপি প্যাকেটে নয়, কিন্তু এগুলো একটু বড় ফুল হয়ে আছে। ফুল হয়ে আছে। কুল কি এখন হয়? এই টাইমটায় কুল হয়ে আছে, মানে ভাবুন একবার। এই কুল হওয়া গাছ মাত্র 60 টাকা দিয়ে বিক্রি করছি। কি কুল এটা? এগুলো ওই মানে বল সুন্দরী যেটাকে বলে, বল সুন্দরী। আচ্ছা, বড় হাইটের গাছ রয়েছে, এরকম বড় বড় গাছ পেয়ে যাবেন 60 টাকাতে। আর ওইটা কি গাছ আছে? ওটা মালবেরি আছে। মালবেরি? ওটা শর্ট মালবেরি। মালবেরি, আচ্ছা।
ছোট মালবেরি যেটা, গাছটা কিন্তু বেশ বড় আছে। কি দাম আছে এই বড় গাছ যদি কেউ চায়? 65 টাকা দাম। এত বড় গাছ 65 টাকা দাম। বাহ, মোটামুটি সব ধরনের ফল এখানটায় পাওয়া যাবে। সব কিছু ধরে দেখাচ্ছি না, কারণ এখন একটু বর্ষার সময়, বৃষ্টি হয়ে গেছে। আর এখানে এগুলো কি কলম করা আছে আপনার? ওটা হচ্ছে আপনার ল্যাংচা সবেদার হচ্ছে বাডিং করা আছে। আচ্ছা, আর ওইদিকে কি হলুদ গাছ এগুলো? না, ওগুলো হচ্ছে রেড কলা। ও, কলা গাছ। রেড কলা মানে যেটা খুব জনপ্রিয় আর কি। আচ্ছা, খুব মোটা মোটা হয়, বড় বড় হয়, একদম পুরো রেড হয়, গাছ পর্যন্ত রেড হবে, মানে একদম লাল কত লাল বড় গাছ। হয় গাছটা? এগুলো আপনার 5 ফিট 6 ফিট গাছ, মানে ছাদে করা যাবে তাই তো? ছাদে বা উঠোনে ছাদে আপনি অনায়াসে এই ভ্যারাইটি করতে পারবেন। আচ্ছা, কলা গাছের যেমন প্রচুর কলার গাছের পাশ থেকে চারা বেরোয়, তো এগুলো কি সেই একই জিনিস? একই জিনিস, কিন্তু এর কলাটাই সম্পূর্ণ আলাদা। কলাটা একটু আলাদা। দাম কি রকম এই প্যাকেটে? এগুলো 70 টাকা। এগুলো পিপি প্যাকেটে তো 70 টাকা। এগুলো সিডলেস পাতি কোনটা? বড় বড় ফল হয়ে আছে। আচ্ছা, এই দেখুন ফল হয়ে আছে সব, সিডলেস পাতি। এটা তো পিপি প্যাকেটে না, এর দাম না, এটা হচ্ছে বড় প্যাকেটে। এর দাম কি রকম হবে তাও? এগুলো 70 টাকা করে দাম। 70 টাকা। আর এছাড়া আম গাছ, আম তো বলেই দিয়েছি প্রচুর। কস্তুরি। কস্তুরি এও গাছটা ডামে দেখেও লাগানো ভালো আছে, সেগুলো লাগছে। সব বড় গাছ ডামে লাগানো আছে। বেল গাছে দেখুন বেল হয়ে গেছে, থাই বেল। থাই বেল, বাহ, ওই বেল এঁটে গেছে। বেল গাছও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে, একদম ড্রামে দেয়া রেডি করা গাছ। এটা কি আছে? এটা হচ্ছে কাজু বাদাম। কাজু বাদাম, এই সেই। আচ্ছা, আর এই দেখুন সুইট লেমন, এই লেবু ধরেছে সব, প্রচুর পরিমাণে লেবু ধরেছে। এই দেখুন লেবু ধরেছে। এগুলো কোন সময় হারভেস্ট করা যায়? এ মোটামুটি আর 2-3 মাস পরে হারভেস্ট হয়ে যাবে। এই দেখুন প্রত্যেকটা ডগে ডগে ধরেছে। বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এখানটায় আছে। আর এইটা দেখানো হলো না, এখানে জামরুল আছে তো? জামরুলের 3টে ভ্যারাইটি রয়েছে ওখানে। কি কি আছে? সব ল্যাংচা, মানে সাদা লাল সবুজ। সাদা লাল সবুজ, হ্যাঁ, সব ল্যাংচা সবেদা রয়েছে। এই ল্যাংচা জামরুল 3 ইঞ্চি হাইট হবে, মানে সাইজের 3 ইঞ্চি হবে। কাঁঠালের কত রকম প্রজাতি আছে? কাঁঠালের মোট আমার কাছে 3 রকম প্রজাতি রয়েছে। একটা তো ওদিকে দেখলাম। হ্যাঁ, এটা এটাও আপনার বড় বড় প্যাকেটে। এর দেখুন কত জাস, কত মানে ঝাড় হয়েছে দেখুন। আর এই এবছর প্রত্যেকটাতে সব মুকুল ছিল, প্রত্যেকটাতে মুকুল এসেছিল। আর এবছর আশা করছি প্রত্যেকটাতে ফল থাকবে। এর ফলনটা কোন সময় হয়? ফুল কোন সময়? এর একবার যদি স্টার্ট হয়ে যায়, 12 মাস যেটাকে বলা হয়, স্টার্ট হয়ে গেলে আপনার কন্টিনিউ হতে থাকে, একবার ফল ধরা স্টার্ট হলে। আচ্ছা, মানে এটা 12 মাসই? 12 মাস হবে। পেয়ারা তো আছেই। পেয়ারা, এখানে একটা মালবেরি আছে দেখুন, এর পাতাগুলো দেখছেন কত বড় বড়। হ্যাঁ, এটা লং মালবেরি নাকি? হ্যাঁ, এটা লং মালবেরি। এর 3 ইঞ্চি হাইট মানে সাইজের হবে আর কি। এটা ননি ননি ফল, যেটা ননি ফল এটা। আর ওটা হচ্ছে কি ব্ল্যাকবেরি, ওর গায়ে কাঁটা আছে, লতানে গাছ হয়। এই যে দেখিয়ে দিচ্ছি, হাইটটা দেখতে পাচ্ছি। এটা তো লতানো গাছ, উঠবে। আর ড্রাগনগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো, তুলে নিতে হবে। তুলে নেওয়া বলতে গেলে এই একটু বৃষ্টি হচ্ছে বলে, আর আমার একটু শরীর খারাপ বলে তোলা হয়নি। এটাও লেবু? হ্যাঁ, এটাও লেবু। এটা সিকি মালটা আর কি। ও, মালটা লেবু। আচ্ছা, হ্যাঁ, এই যে সিকি, দেখিয়ে দিই। এটাও সিকি? এই যে সিকি না, এটা সিকি না, এটা এমনি। এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। আর এটা কি গাছটা? এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। ও, স্ট্রবেরি পেয়ারার পাতাগুলো এরকম, একটু দেখিয়ে দিই ভালো করে। মানে পেয়ারার মতো কিন্তু নয় না, পাতাটা ঠিক মোটা মোটা একটু জাম পাতার মতো পাতাগুলো হয়। এরকম ড্রামে আপনার দাম কি রকম পড়বে এই স্ট্রবেরি পেয়ারা? এগুলো সব হচ্ছে কি আমার মাদার প্ল্যান্ট করা আছে, যে বিক্রি আছে। হ্যাঁ, এগুলো বিক্রির জন্য ও করা হয়। যদি এগুলো কেউ চায়, ওই মোটামুটি 550-এর উপর থেকে আমার দিতে পারবো এগুলো। আচ্ছা, তার মানে ফল ধরে একদম গেছে, ready। আবার যেই সময় সিজনে ফল আসবে। একদম একদম। আর প্রচুর কিন্তু পেয়ারা গাছ এখানটায় আছে। পেয়ারার আম গাছ মোট হচ্ছে আছে 6-7টা ভ্যারাইটি রয়েছে আমার কাছে। ওই আমের আবার মুকুল এসে গেছে দেখুন, ওর থাই ব্যানানা আর কি। আমের সময় তো চলে গেছে। হ্যাঁ, আমের সময় চলে গেছে। এখন মুকুল মানে ওটা 12 মাসে, 12 মাস, বছরে 4 বার হবে ওটা। আর এইটা কি গাছ? এটা এটা হচ্ছে কি
এটা হচ্ছে কি আপনার এটা তো ননি, হ্যাঁ। এটা হচ্ছে কি আপনার চেরি গাছ। ও চেরি গাছ, নাম চেরি। ও ব্ল্যাক সুরিনাম চেরি, তাই? এমনি যে চেরি টক হয় সেগুলো নয়? না না, এই ব্ল্যাক সুরিনাম চেরি। চারা আছে, ছোট চারা? এর চারা রয়েছে। আচ্ছা, চারাও পাওয়া যাবে। এত বড় গাছ তো সবার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হয় না, যারা 2-4টে গাছ করেন তাহলে এরকম চারাও পেয়ে যাবেন। পিপিতেও পেয়ে যাবে আমার কাছে। পিপিতে, হ্যাঁ। আর এই যে ড্রাগন, না এগুলো তো মাদার? হ্যাঁ, ড্রাগনের এগুলো সব মাদার। ছোট আছে তো দেখছি। ছোট আছে, বড় রয়েছে। ওদিকে পুটি আছে, পুটি দেখিয়ে দিচ্ছি। প্রচুর হিউজ পরিমাণে রয়েছে আমার কাছে। যেমন ফল গাছ আছে, আর তেমনি ওদিকে আবার দেখাচ্ছি আর একটা স্ট্রাকচার আছে ড্রাগন গাছের। পেকে আছে একদম ড্রাগনগুলো। অনেক রকমের রয়েছে। এটা জলপাই, মিষ্টি জলপাই। এগুলো সব জলপাই। পিপি প্যাকেট না বড় প্যাকেট? তো বড় প্যাকেট করা, বড় প্যাকেটে আছে। পিপি প্যাকেটে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আর কি আপনার ওদিকে লটকন রয়েছে, লুকাডো রয়েছে, আপনার 4 সিজন লঙ্ঘন রয়েছে, হোয়াইট লঙ্ঘন রয়েছে। ওই দিকটা যাওয়া যাচ্ছে না, সেই জন্য এখান থেকে দেখাচ্ছি। এইটা লঙ্ঘন, তাই তো? হ্যাঁ, ওটা রবি লঙ্ঘন। রুবি লঙ্ঘন যদি আপনার এমনি এইরকম কেউ নিতে চায়, একটু বড় গাছ, 550 টাকায় পেয়ে যাবেন। 550 টাকা। আর পিপি প্যাকেটে কি দাম আছে? পিপি প্যাকেটের দাম হলে আপনার ওই 250 টাকা থেকে 270 টাকার মধ্যে থাকবে। আচ্ছা, পিপি প্যাকেটের মালটা একটু শেষ হয়েছে। এগুলো চালতা গাছ, হ্যাঁ। একদম ছোট গ্রো ব্যাগে। একদম একদম। বাহ, মানে সব ধরনের গাছ কিন্তু এখানে A to Z গাছ পেয়ে যাবেন। আর বাগান করার সমস্ত রকমের সার ওষুধ সব পেয়ে যাবেন এক জায়গায় ঢুকলে। এক জায়গায় পুরো বাগান সাজানো। একদম একদম। আপনাকে যদি কেউ বলে বাগান সাজিয়ে দিয়ে আসতে কারোর, সেটা করে দেন? করে দিই। অনেকেই আছেন যারা একটু বয়স হয়েছে, রিটায়ার করেছেন, তারপরে গাছ করার শখ হয়েছে, কি করবেন বসে থেকে, তো তারা পারেন না এত কিছু করতে, সেই জন্য একটু দরকারও পড়ে। আর সেটা আপনারাও করে দেন বাড়িতে গিয়ে, তাই তো? ফিলিপাইন্সে রাখ। আর আখ গাছ তো একটা লাগালেই অনেক হয়ে যাবে। প্রচুর হয়ে যাবে, প্রচুর হয়ে যাবে। এই বেলটা কিসের? ওটা হচ্ছে থাই বেল। এটা থাই বেল, যেটা ফল দেখলাম আগে। কোনো কাঁটা নেই। এর মাদার গাছ আমার ছাদের উপর রয়েছে, এইরকম বড় গাছ রয়েছে। বেলও খাওয়া যাবে, বেল পাতা পুজোও দেওয়া যাবে। একদম রকম ভ্যারাইটি রয়েছে। এবার আমি তো জামে দেখছি ফুল চলে এসেছে। এটা কি জাম? কালো জাম? এটা হচ্ছে কি আপনার সাদা জাম, হোয়াইট জাম। সাদা জাম, আচ্ছা ভালো। এই এখন ফুল মানে এটা কি মাস আপনার হচ্ছে কি? এটা জুলাই মাস। জুলাই মাসে জামের ফুল খুব কম দেখা যায়। মানে জাম এই টাইমে শেষ, হারভেস্ট হয়ে গেছে। ওই গাছে তবু ফুল আছে, দেখুন। আর এমনি কালো জাম পাওয়া যাবে? কালো জামও পাওয়া যাবে। কালো জাম তো সব জায়গায় পাওয়া যায়, সাদা জামটা কিন্তু পাওয়া যায় না। এখানে দেখিয়ে দিলাম ভ্যারাইটি এখান থেকে সেই পর্যন্ত স্টক দেখুন। ড্রাগনের স্টক দেখিয়ে দিই একটু। এখানে ড্রাগনের প্রচুর স্টক এখান থেকে দেখতে পাবেন। এইগুলো সব ফলন্ত গাছ দেখিয়েছি, সেই গাছ থেকে কিন্তু কাটা। প্রচুর স্টক আছে। এইগুলো কিরকম দাম? এগুলো 30 টাকা করে বিক্রি করছি। আচ্ছা, আর ওইদিকেও আছে, ওগুলো প্লাস্টিক প্যাকেটে, পিপি প্যাকেটে রেডি হচ্ছে ওগুলো। কি গাছ আছে? এটা হচ্ছে বয়রা। বয়রা? আমরা কি হর্তুকি বয়রা? বয়রা, আচ্ছা। এটা হচ্ছে কি আপনার হর্তুকি। ও, সবই আছে তাহলে। এটা হর্তুকি, এটা বয়রা। আচ্ছা, আর কাঁঠাল গাছ তো আছেই। এই দেখুন, পলাশ গাছ পর্যন্ত আমার কাছে রয়েছে। কি কালারের এটা? এটা হচ্ছে কি আপনার লাল কালার, রেড কালারের পলাশ। আর হলুদ পাওয়া যাবে কি? হ্যাঁ, হলুদ পাওয়া যাবে। এখন আছে হলুদ? এখন এই মুহূর্তে শেষ। রথের মেলায় সব শেষ হয়েছে। রথের মেলাতে একটু ভালো গাছ বিক্রি হয়। আর আপনি বললেন এলাচ লবঙ্গ, সেই গাছগুলো এখানে আছে? এলাচ লবঙ্গ হ্যাঁ রয়েছে। এই হচ্ছে কি লবঙ্গ। এটা লবঙ্গ গাছ, আচ্ছা। এই লবঙ্গ সবই বড় গাছ হয় না? এই হচ্ছে গোলমরিচ, লতানো গাছ। এই যে গোলমরিচ, এই দেখুন গোলমরিচ। পিপি প্যাকেটে। মানে অনেক নতুনত্ব আনকমন গাছ এখানটায় পাওয়া যাচ্ছে। শ্বেত লজ্জাবতী। হ্যাঁ, এদিকে আপনার হচ্ছে কি বাতাবি লেবুর ভ্যারাইটি, আসামের বাতাবি। বাবা, একদম গোড়াতে হয়ে আছে। একদম গোড়া থেকে। মানে এই গাছটা বন্ধুরা নিতে চাইলে পাবে তো? অবশ্যই পাবে।
একদম ফল ধরা এরকম গাছ। এর থেকে কিরকম বড় দাম বড় পড়বে এটা? এগুলো দাম পড়বে আপনার 500 টাকা। 500 টাকায় ফল ধরা গাছ। আর গাছটা তো বড়ই আছে। বড় গাছ, ও 3 ফুট হাইটের, 3 ফুট 3.5 ফুট হাইটের গাছ। এই গাছটা ওর থেকে বড়, এতেও ফল আছে। এই যে ফল, এটা কি? এও আসামবির বাতাবি। ও বাতাবি এটা। এই যে কচি ডগ দিয়েছে, এতে আবার ফুল আসবে। এই দেখুন ফুল আসতে শুরু করেছে অলরেডি। এই দেখুন এখানে হচ্ছে কি 6টা ফল ছিল, 6টা ফল ঝরে গেছে এখান থেকে, এই বৃষ্টির কারণে ঝরে গেছে। বড় গ্রো ব্যাগে আছে মোটামুটি 8-10 ইঞ্চি হবে, তাই তো? আমার কাছে এমন কোনো গাছ নেই যে পাওয়া যায় না। সবই দেখছি, সব ধরনের এটা গাছ হচ্ছে কি এখানে আপনার পাওয়া হচ্ছে যাচ্ছে। কি জয়ন্তী গাছ বলে। জয়ন্তী? এইটা না হলে দুর্গাপুজো হয় না। আচ্ছা। লোক ওই বাসর গড়ি হচ্ছে কি ওরা ধনচে পাতার গাছ নিয়ে গিয়ে এইরকমই দেখতে দিয়ে দেয়। এটা ছাড়া দুর্গাপুজো হতে পারে না। মানে ঠাকুরকেও ঠকানো হয় একদম। এ তো বিরাট বড় গাছ। এর থেকেও বড় গাছ ছিল আমার, মানে গাছটা 10 আসলে ফিট বড় 12 হয়, ফিটের তাই গাছ তো? ছিল, বড় হয় আর হলুদ কালারের মানে ফুল হয়। প্রচুর দুর্লভ গাছ কিন্তু বন্ধুরা আপনারা এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, পেয়ে যাবেন। যারা খুঁজছেন অথচ পাচ্ছেন না, এই গ্রিন প্ল্যান্ট নার্সারিতে আপনারা চলে আসবেন, সব ধরনের গাছ পাওয়া যাবে। ঠিক আছে। মোটামুটি অনেক ধরনের ফল গাছ দেখালাম, যদিও বৃষ্টির কারণে একটু তো কাদা হয়, সেই জন্য ভেতরে ঢুকে সব কিছু দেখানো সম্ভব হলো না। আপনারা চাইলে এখানটায় এসে দেখে নিতে পারেন। তো এখানে আসার জন্যে ঠিকানাটা একটু বলুন। এটা যদি কেউ কোনো বন্ধুরা শিয়ালদা থেকে আসেন, নামখানা বা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরবেন, ধরে এসে সোজা মথুরাপুর নামবেন। মথুরাপুর থেকে একটা টোটোতে 10 টাকা ভাড়া নেবে, আমার এই বিষ্ণুপুরে পৌঁছে দেবে। 10 মিনিট সময় লাগবে। আর বিষ্ণুপুরের মোড়ের মাথা থেকে আমার এখানে আসতে 1 থেকে 1.5 মিনিটের রাস্তা। 18 বাস স্ট্যান্ডের পিছনেই ঠিক আমার নার্সারি। ফোন নাম্বারটা একটু বলে দিন। 6294332924। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার কাছে সত্যিই দেখলাম প্রচুর আনকমন গাছের সংগ্রহ আছে, আর বন্ধুদেরকে তুলে ধরলাম। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।